হাই ফ্রেন্ডস, তো গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলনপ্রিয়া ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এই সকালে 8টার দিকে মতন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছিলাম। তারপর দেখো পুরো রুমটাকে এবারে গুছাবো। যে কোনো জামা কাপড়গুলো যেগুলো ছিল সেগুলো ওইখানে কুনে রেখেছি, এইগুলো সব কাচতে হবে, তার জন্য এইদিকে রেখেছি। আর কিছু কাচা ধোয়া করেছি, সেইগুলো এখন ছাদে মেলে দিয়ে এলাম। তো দেখো মামা বাড়িতে যে মেহেন্দিটা করেছিলাম সেটা সব উঠে গিয়েছে। তো বিয়ে বাড়িতে আসার পর থেকে কাঁচা ধোয়া যে প্রচুর ছিল সেটা আর কী বলবো। তারপর আজকে তো কালকে রাত্রিবেলাতে কলাই সিদ্ধ রুটি যেগুলো বানিয়েছিলাম সেইগুলো আজকে খাবো। কলাই সিদ্ধটা আমাদের কালকে খাওয়ার নিয়ম না, পরের দিন সকালে খেতে হয়। তো আজকে তো আমি যা কিছু খাবো সব তো আমার বাসি খেতে হবে, গরম কিছু খাওয়া চলবে না আজকে। তারপর আমি খাওয়া দাওয়ার পরে বসেছিলাম বাইরে। তারপর ওই কাপড় চোপড়গুলো সব তুলে নিয়ে এলাম, সেইগুলোই এখন এবারে গোছাবো। এই ব্লাউজের ডিজাইনটা দেখো আমি নিজেই বানিয়েছি হাতে করে। তো কেমন হয়েছে দেখো জানিও কিন্তু। এগুলো সব আমি সুতা দিয়ে ডিজাইন করেছি নিজেই, এগুলো সব আমি করেছি। আরও এক দুটো করেছিলাম। হাতের ডিজাইনটা দেখো এরকম বানিয়েছি। এই হাতের ডিজাইনগুলোও করেছি। এই দেখো, কালকে তো তোমাদের সাথে শেয়ার করতেই পারিনি, আমাদের এইখানে পুজো হয়েছিল। এটা হচ্ছে শিলনোড়ার একটা পুজো হয়েছিল, ষষ্ঠী পুজো। আর রাতের বেলাতে রুটি পিঠা যেগুলো বানিয়েছিল, এটা হচ্ছে কলাই সিদ্ধ বানিয়েছিলেন। সরস্বতী পুজো এইখানেই হয়েছিলেন, এই দেখো ঘরটা এখানে। তারপর দুপুরবেলাতে মুড়ি খেলাম আমি, কলাই সিদ্ধ মুড়ি মুলো খেলাম। একবার পিঠা খাওয়ার পর আর দুবার পিঠা খেতে মন যায় না। আর আজকে তো ভাত টাত আমার কিছুই খাওয়া চলবে না। তারপরে কিছুক্ষণ পরে আবার একটা কাঁকড়া পিঠা নিয়েছিলাম। তারপরে এইগুলোও সবকে গুছিয়ে নিয়ে এলাম, এখানে সবকে রাখা আছে। পুরো ঘরের অবস্থাটা যদি মানে এমন হয়ে আছে, পুরো রুমটাই পুরো এলোমেলো হয়ে আছে। তারপর আমার মেয়ে দেখো এখন কান্না শুরু। সারাদিন এত চিৎকার করতে পারে সেটা কি বলবো, এত চিৎকার করতে। তারপরে চা বস করালাম। চা তো গরম কিছু খাওয়ার জন্য তো চাটা ঠান্ডা আগের দিন বাসি জল দিয়ে চাটার সাথে দিতে হয়, তারপর খাওয়া চলে। এই ভুজিয়ার প্যাকেটগুলো নিয়ে এসেছিলাম, তো সেইগুলোই খাবো এখন চা দিয়ে। তারপর রাতের বেলাতে একটা মুরগি নিয়ে এসেছিলো, দেশি মুরগি ছিল এটা। এটাই কাটবে, আমার খাওয়া চলবে না, তোমাদের দাদাভাই আর খাবে। তো তোমাদের সাথে এখন শেয়ার করি। তোমাদের দাদাভাই বাজার গিয়েছিলো, তো আমার জন্য একটা শাড়ি নিয়ে এসেছে, হঠাৎ করে নিয়ে এলো। আমি জানতামই না যে ও আমার জন্য হয়তো শাড়ি আনতে গেছে, আমাকে বলেও নি কিছুই না। তারপর এনেছিল এই শাড়িটা। তো শাড়িটা কেমন বটে জানিও, সুতার শাড়ি। তো যাই হোক, নিয়ে এসেছে মনে করে সেইটাই অনেক। তো তোমাদের ক্যাটালগটা দেখাই। শাড়ির প্রিন্টটা হচ্ছে এরকম। তো দাঁড়া ওর ব্যাক থেকে দেখাচ্ছি। শাড়ির কালারটা এরকম ছিল। এইটা হচ্ছে শাড়িটা, কি মন হয়েছে এনেছে। এইরকম ছোট ছোট জিনিস আনলে কিন্তু খুব ভালোই লাগে যদি কিছু গিফট করে। তো এমনিতেও আমার জন্য কোথাও গেলে কিছু না কিছু নিয়ে আসেই। তারপর দেখো এটা পরের দিন সকালবেলার ভিডিও, ভোরবেলাতে। তখন তোমাদের দাদাভাই এখন কাজের জন্য চলে যাচ্ছে, তার ব্যাগ রেডি করা হয়ে গিয়েছে। এটা তখন ভোর 5টার মতন বাজে সকাল। ওর 5:30টাতে বাস ছিল। ও
ও 2 দিন ছুটির যেতে বাড়িতে এসেছিল, তারপর এবারে আজকে চলেও যাচ্ছে। মা এসেছে, ওকে কিছু পিঠা দেবে তার জন্য, যে তুই নিয়ে যা ওখানে খাবি, তার জন্য দিতে এসেছিল। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। তো ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।